নমস্কার, আমার ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ মর্নিংটা স্টার্ট করি জিরা মৌরির জল দিয়ে। আজকে শরীরটা ভালো ছিল না, তাই ব্রেকফাস্ট একদম স্কিপ করি। লাঞ্চে বাড়ির চিচিঙ্গা, মোচা এবং মাছের ডিমের বড়া দিয়ে টক করেছি। আজকে আসলে একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ আজকে আমার বাড়িতে মিস্ত্রি লেগেছে। আমাদের বাড়ির কোথাও কোথাও খলার টালি আছে, তো এগুলোর কাঠামো নষ্ট হয়ে গেছে, তো সেইগুলো ভালো করে বানানো হচ্ছে। আমার বিয়ের পর প্রথমবার এটা বানানো হচ্ছে। এর আগে হয়তো বছর 2 বছর বা 5 বছর অন্তর অন্তর বানাতে হয়। তো আমার এই রুম থেকে দেখলে এই পুরো পোর্শনটা, এখানে আমাদের রান্নাঘর আছে, আমাদের ধানের গোলা আছে, ঠাকুর ঘর আছে, এই সবগুলোকে বারবার মেরামত করে রাখতে হয়। আমি স্নান করলাম। আর এই প্রোডাক্টটা ব্লু নেকটারের আমি আজ 2 মাস আগে কিনেছিলাম। দারুণ প্রোডাক্ট, কিন্তু আমি হাতে গুনে 3-4 বার ইউজ করেছি। আর প্যাকেজিং এতটাই লাক্সারিয়াস, আমি থেকে থেকে ইউজ করছি। আর স্মেল দারুণ, চন্দন, হলুদ, একদম সব কিছু একদম ইনগ্রিডিয়েন্টস পেছনে খোদাই করে লেখা আছে। কখনো যদি এর রিভিউ চাও তাহলে প্লিজ জানিও। তবে এটা মাসে 4 বার বা উইকলি 1 থেকে 2 বার ইউজ করলে তবেই এর রেজাল্ট পাওয়া যাবে। ন্যাচারাল প্রোডাক্ট, টাইম লাগবে, বাট কোনো হার্মফুল এফেক্ট নেই। তো আমি খেতে বসেছি দুপুরের খাওয়ার, আর আমার পাহারাদার বসে আছে। একে আবার ঘুষ দিতে হয়। ঘি বা মাছ ছাড়া ভাত খায় না ইনি। তারপরে দুপুরে আমার একটা পার্সেল এলো। এই পার্সেলে আমি আর্থ রিদিমস এবং মিনিমালিস্টের 2টো প্রোডাক্ট অর্ডার করেছিলাম, এবং দেখবো প্রোডাক্টটা ইউজ করে কেমন লাগে। তারপর তো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে দুপুরে একটু ঘুমাই, তারপর উঠে দেখি এই লাট সাহেবের মন এত খারাপ কেন। তারপরে আমার দিদি শাশুড়ির সাথে কিছু পুরানো গল্প করি, উনার লাইফ স্টোরি শুনি। তারপরে উনি আমাকে খেতে দেয় ছোলা ভাজা। এটাই উনার ভালোবাসা। ঠিক আছে, যা খাবে আমার সাথে সব কিছু শেয়ার করে, আমিও শেয়ার করি। বাট বয়স হয়েছে তো সব কিছু খেতে পারে না। তারপরে ঝমঝমি যে বৃষ্টি হচ্ছিল, তাতে এইরকম ফুচকা বানানোর আগে আমি ফুচকার গোল গোল এগুলো চিপস করে খেয়ে নিচ্ছি, আর সাথে চা খেয়েছি। তারপরে লেজ খেলাম। রাতের ডিনারে ছিল সোয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল, সাথে রুটি। বাই বাই, লাভ ইউ অল।